তারাবির সালাত জামাত সহকারে আদায় করা, এর প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আছে কিনা? জি হ্যাঁ, আছে। কিন্তু রাসূলুল্লাহ গোটা রমজান তারাবি বা জামাত জামাত সহকারে পড়েননি। 3 দিন পড়েছেন, চতুর্থ দিনে আর বেরিয়ে আসেননি। সর্বপ্রথম তাহলে জামাতের প্রচলন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, মসজিদে জামাত সহকারে আদায় করা। জি। পক্ষান্তরে তাহাজ্জুদ আপনি জামাত করে আদায় করবেন না, আপনি যত নির্জনে আদায় করেন তত ভালো। কিন্তু কেউ যদি আপনার জামাতে লেগে যায়, আপনি তাহাজ্জুদ পড়ছেন, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার সাথে লেগে গেল, অথবা আপনার সাথী বন্ধু কেউ সাথে লেগে গেল, জামাত করে পড়লেন মাঝে মধ্যে, তাহলে জায়েজ, মশলাটিও যায় নিতে হবে। গোটা বছর কেউ যদি জামাত সহকারে তাহাজ্জুদ পড়ে, সে সুন্নতের খেলাফ, কিন্তু অনিচ্ছাকৃত আমার উদ্দেশ্য জামাত করার নেই, কেউ জামাতে লেগে গেল, তো জায়েজ আছে মাঝে মধ্যে। কখন? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ আব্বাসের ছেলে, খালার বাড়িতে ছিলেন, বালক, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তে দেখে তার সাথে লেগে গেলেন। তাহলে এটা প্রমাণ করে যে তাহাজ্জুদ মাঝে মধ্যে কেউ যদি জামাত করে জায়েজ রয়েছে। কিন্তু আসল হচ্ছে যে জামাত সহকারে তাহাজ্জুদ নয়। আর তারাবির ক্ষেত্রে আসল হচ্ছে, উত্তম হচ্ছে জামাত সহকারে তারাবি আদায় করা। সহিহ বুখারী মুসলিমে এই মর্মে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রয়েছে, তিনি বলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদে যাতা লাইলাতিন, রমজান মাস ছিল এবং রমজান মাসের শেষ দশকে 24 তারিখ থেকে মোটামুটি 24, 25, 26 এই দিনগুলি ছিল। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে একদিন রাতে এই তারাবির সালাত আদায় করলেন। ওয়াসাল্লা বি সালাতি নাসুন, বেশ কিছু লোক তার ইক্তেদায়, তার পিছনে মুক্তাদি হয়ে এই তারাবি আদায় করলেন। সুম্মা সাল্লা মিনাল কাবিলাতে, তারপরে দ্বিতীয় দিনও আদায় করলেন। ওয়াকাসরান, দ্বিতীয় দিন অনেকে জানতে পেরেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত করছেন, তখন অনেকেই এসে মসজিদে উপস্থিত। সুম্মা ইজতামা ফি মিনাল লাইলাতি সালিসা ওয়া রাবিয়া, আর তারপরে তৃতীয় অথবা চতুর্থ রাতে, তার মানে পরপর 3 দিন, যদি এখানে ধরা হয় যে সন্দেহ বর্ণনাকারী, সুতরাং চতুর্থ দিন যদি 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি জামাত করে পড়েছে, তৃতীয় বা চতুর্থ দিন রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে গোটা মসজিদ ফুল হয়ে গেছে। বড়ই আগ্রহের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমরা তারাবি পড়বো, শেষ দশকে জামাত সহকারে পড়বো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনবো, একবারে মসজিদ ভর্তি হয়ে গেছে। ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে রাসূলুল্লাহ সেই দিন রাতে আর বাসা থেকে বেরোলেন না, কক্ষ থেকে। সুম্মা, বলছেন যে ফালাম্মা আসবাহা, যখন সকাল হলো, ফজরের সালাতে গেলেন, কালা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদ রাআইতুল্লাযী সানাতুম, আমি সব দেখেছি রাত্রে তোমাদের কাজ কারণ, হ্যাঁ, তোমাদের আগ্রহ, একবার মসজিদ, হ্যাঁ, ভরপুর লোক। ফালাম ইয়ামনা মিনাল খুরুজ ইলাইকুম, আর এটা ভাবিও না যে আমি ঘুমিয়ে থেকে গেছি আর তোমরা আমার অপেক্ষায় থেকেছো, আমি এইভাবে থেকে গেছি, না, আমি ইচ্ছাকৃত বেরিয়ে আসিনি তোমাদেরকে এই তারাবির নামাজ পড়ানোর জন্য। কেন? ইল্লা আন্নি খাশিতু আন তুফরাজা আলাইকুম, আমি আশঙ্কা করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন তোমাদের ইবাদত, যে আল্লাহ ফরজ না করে দেন। যদি ফরজ করে দেওয়া হয় তারাবি, তাহলে মহা মুশকিল হয়ে যাবে। আজকে দেখেন মুসলিম উম্মার অধিকাংশ মানুষ আধা নামাজি না হয় বেনামাজি, আধা নামাজি না হয় বেনামাজি ফরজের ক্ষেত্রে। তাহলে তারাবি যদি ফরজ করে দেওয়া হয় তাহলে কি অবস্থা হইতো? ইল্লা আন্নী খাশিত, আমি ভয় পেলাম যে আন্তুফরাজ আলাইকুম, ফরজ না করে দেওয়া হয়, সেই জন্য আমি বেরিয়ে আসলাম না। মা আয়েশা বলছেন, যালিকা ফি রমজান, ঘটনা ছিল রমজানের, রমজান মাসের ঘটনা। তার রমজান মাসের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন জামাত সহকারে তারাবি পড়েছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে মর্মে রয়েছে, বলছে সুমনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সিয়াম পালন করলাম রমজান মাসে। ফালাম ইয়াকুম বিনা, গোটা রমজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে জামাত সহকারে তারাবি পড়লেন, একাকী বাড়িতে পড়েছেন। হাত্তা বাকিয়া সাবউ মিনাশ শাহর, যখন মাসের 7টি দিন বা 7টি রাত অবশিষ্ট, তার মানে 24 থেকে শুরু করে যদি ধরা হয় তাহলে 7 হবে, 24 রমজান থেকে শুরু করে। ফাকামা বিনা, তখন আমাদের নিয়ে কিয়াম করলেন, মানে তারাবি পড়লেন। হাত্তা যাহাবা সুলুসুল লাইল, 1/3 অংশ পর্যন্ত রাতের, রাতের 3 ভাগের
এক ভাগ এশা পরে, মাগরিব থেকে নিয়ে আপনার শুভ সাদে ফজরের আজানের সময় হওয়া পর্যন্ত এই গোটা রাতকে তিন ভাগ করে তিন ভাগের এক অংশ তারাবি পড়লেন প্রথম রাতে। সোম্মাল্লাম ইয়াকুম বেনাফিস সাদে সাথে, তারপরে যখন 6 দিন বাকি, তার মানে 23 তারিখের পরে রাত পড়লেন, তারপর 24 তারিখের রাতে হয়তো পড়লেন না, 25 তারিখের রাতে এখন ফাঁকা বেন হাত্তা জাহাবা সলুসাল্লাহ, বলছেন যে সুম্মা কামা বেনা ফিল খামের সাথে, যখন 5 দিন বাকি, তার মানে 26-এর পরে পরে আহ 27-এ রাত, তখন আসলেন না। বলছেন হাত্তা জাহাবা শাতরুল্লাইল, তারাবি পড়লেন অর্ধেক রাত পর্যন্ত, অর্ধেক রাত পর্যন্ত তারাবি পড়লেন জামাত সহকারে। ফকুল্লা ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা বললাম লাউ নাফালতানা বাকিয়াতা লাইলাতিনা হাযিহি, এই অর্ধেক রাত তো পড়িয়ে দিলেন, যে অবশিষ্ট সময়টা ছিল সাহারি খাওয়ার আগ পর্যন্ত বা ফজর হওয়া পর্যন্ত, এই সময়টাও যদি আমাদেরকে আরো দীর্ঘায়িত করে তারাবি পড়িয়ে দিতেন তাহলে ভালো, সারা রাতের কিয়ামটা করে নিতাম। এই আকাঙ্ক্ষা আশা প্রকাশ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ, আমাদের সালাফ যারা আমাদের অনসরণীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে, সুবহানাল্লাহ, তাদের আগ্রহ চিন্তা করুন। আর আজকে আধা ঘন্টায় তারাবি হচ্ছে, 20 পড়লেও আধা ঘন্টা 40 মিনিট, আর 8 পড়লেও আধা ঘন্টা 40 মিনিট। এটা সাধারণ কথা, কমন কথা। ব্যতিক্রম অল্প কিছু মসজিদ হয়তো আছে যেখানে এর একটু হয়তো বেশি সময় ধরে তারাই পড়া হচ্ছে, তারপরও খোঁজা হচ্ছে যে কোথায় এর চাইতে শর্ট সংক্ষেপ তারাবি অল্প সময় শেষ করা যায়। সুবহানাল্লাহ। এর মাঝে কেউ 2 পড়ে বেরিয়ে চলে আসলো, কেউ 4 পড়ে বেরিয়ে চলে আসলো, এমন জরুরি ব্যস্ততা থাকে সেটা ভিন্ন বিষয়। আর এই অবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই যে অর্ধেক রাত পর্যন্ত তোমাদেরকে পড়াইলাম, এতে গোটা রাতের তোমরা সব পেয়ে যাবে। কেন? কারণ একটি বিশেষ ফজিলত রয়েছে এই মর্মে। বললেন ইন্নাহু মান কামা মাল ইমামে, কেউ যদি ইমামের সাথে তারাবি শুরু করে হাত্তা ইয়ানসারিফা, ইমামের তারাবির সমাপ্তি পর্যন্ত, বেতর পর্যন্ত পড়লো, কুতিবা লাহু কিয়ামুল লাইলা, তাহলে তার জন্য সারা রাতের কিয়াম তারাবির সওয়াব লেখা হবে। হাদিসটি সুনানের কিতাবাদিতে রয়েছে, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এইসব হাদিসের কিতাবাদিতে রয়েছে এবং হাদিসের সনদ হচ্ছে সহিহ।